হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি ব্রিং লাভের এপিসোড 3 এক্সপ্লেইন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরু হয় মিনজুর সাথে, যেখানে সে দেখতে পায় ইয়ংজু মাঠে কাজ করছে। যেহেতু সে কাজে বেশ দক্ষ, বয়স্ক মহিলারা মিনজুকে রাজি করায় তাকে পার্ট টাইমার হিসেবে কাজ করতে দিতে। কাজ করার সময় ইয়ংজু মিনজুর চরিত্র সম্পর্কে জানতে শুরু করে। দুপুরের খাবারের সময় দুই মহিলারা ইয়ংজুকে একটি ছোট্ট ঝুপড়িতে নিয়ে যায়, যা পুরোপুরি সাজানো একটি ছোট অ্যাপার্টমেন্টের মতো। মিনজু এটি তাদের জন্য তৈরি করেছিল। এদিকে আরিমের বসেরা তাকে বলে যে সে যেন ইয়ঞ্জুর মতো আরও চেষ্টা করে। দুপুরের বিরতিতে চ্যান হুইকের ট্রাক থেকে আসা গন্ধে আরিমকে আকর্ষণ করে। সে তার জন্য একটি টোস্টেড স্যান্ডউইচ বানায় এবং আরিম সেটি খুব পছন্দ করে। মিনজু ইয়ংজুকে কাজ করতে দেখে এবং তার সাথে যোগ দেয় এবং তার জন্য কফি ও একটি ক্রিম বান নিয়ে আসে। এমনকি সে ইয়ংজুর চুল বেঁধে দেয় এবং একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিভাবে সে ইয়ংজুর এইসব বিষয়ে কথা বলতে দেখে। এরপর দুই মহিলারা প্রবেশ করে এবং মিনজু ও ইয়ংজুকে কাজ নিয়ে মজা করতে শুরু করে। হঠাৎ মিনজু তার আচরণ পরিবর্তন করে এবং ইয়ংজুকে চলে যেতে বলে, কিন্তু ইয়ংজু হাল ছাড়ে না। সে উইলহান পাবে যায় এবং সেখানে থাকা 10 লিটার নাড়ু বিয়ার খেয়ে ফেলে। গ্রামপ্রধান, যিনি সেই পাব পরিচালনা করে, মিনজুকে ফোন করেন। ড্রিঙ্কস করা অবস্থায় ইয়ংজু প্রধানকে বলে কিভাবে সে তার সহকর্মীদের বাঁচাতে যাচ্ছে এবং মিনজু তা শুনে ফেলে। প্রধান তখন মিনজুকে একা রেখে চলে যান। মিনজু ইয়ংজুকে বলে যে অন্যদের সাহায্য করতে এত চেষ্টা করলে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। কথা বলার সময় ইয়ংজু ঘুমিয়ে পড়ে। এরপর মিনজু তাকে নিজের পিঠে বেঁধে সাইকেলে করে আবার ব্রিওয়ারিতে নিয়ে যায়। এদিকে শহরের লোকেরা আচ্ছন্ন বিয়ার উৎসবের প্রস্তুতি শুরু করে। জুয়াং এবং তার স্বামী ভিয়েতনাম থেকে ফিরে আসে। ইয়ংজু জেগে ওঠে এবং তাদের প্রস্তুতিতে সাহায্য করে। দুই মহিলা মিলে ইয়ংজু এবং মিনজুকে একসঙ্গে করার পরিকল্পনা করে। তারা ইয়ংজুকে জঙ্গলে রাগওয়ার্ড সংগ্রহ করতে পাঠায় এবং তারপর মিনজুকে বলে যে সে পাহাড়ে হারিয়ে গেছে এবং তাকে সাহায্য দরকার। অসহায় মিনজু রাত নামা পর্যন্ত ইয়ংজুকে খুঁজতে থাকে এবং শেষ পর্যন্ত একটি পরিত্যক্ত ঝুপড়ির পাশে তাকে বসে থাকতে পায়। ইয়ংজু জানায় যে তার ফোন বন্ধ হয়ে গিয়েছিল, তাই সে রাত থেকে সকালে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে মিনজুর কাছে জানতে চায় কেন সে তাকে ঘৃণা করে। মিনজু তাকে বলে যে সে কখনোই তাকে ঘৃণা করেনি। এরপর সে তার এবং তার বাবার মধ্যে থাকা সমস্যার কথা বলে, যা তাকে বিচ্ছিন্নতায় চলে যেতে বাধ্য করে। কিন্তু ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিভাবে লোকেরা তার সদয়তার সুযোগ নিয়েছিল। তার মা ছিল একমাত্র ব্যক্তি যে তাকে বুঝতে পারত, কিন্তু তিনিও পরে মারা যান। বর্তমান সময়ে মিনজু বলে যে ইয়ংজু তাকে তার বাবার চাওয়া সন্তানের কথা মনে করিয়ে দেয়। সে আরও বলে যে 6 বছর আগে কেউ তাকে একটি দুর্ঘটনা থেকে রক্ষা করেছিল। সেই ব্যক্তি তাকে বলেছিল যে সমস্ত খারাপ বিষয় এড়িয়ে নিজেকে রক্ষা করতে হবে। ইয়ংজু ভাবে যে সবাই নিজেকে রক্ষা করার ক্ষমতা রাখে না এবং আবেগপ্রবণ হয়ে পড়ে। মিনজু ইয়ংজুকে বলে তার আবেগগুলো এতটা দমিয়ে না রাখতে। আবার যখন ইয়ংজু বসেই ঘুমিয়ে পড়েছিল, মিনজু তাকে তার কাঁধে হেলান দিয়ে দেয়। অন্যদিকে আরিম তার বিয়ের পরামর্শদাতার কাছ থেকে শোনে যে তাকে তার বাবা মায়ের পেশার জন্য A- গ্রেড দেওয়া হয়েছে। এরপর আরিম গ্রামপ্রধানকে অনুরোধ করে সব গ্রামবাসীকে একত্রিত করতে। সে তাদের ব্যাখ্যা করে যে জিসাং যদি নাড়ু অধিগ্রহণ করে তবে তারা কত অর্থ উপার্জন করতে পারবে। অজান্তেই সেই গ্রামবাসীদের বোঝায় যে ইয়ংজু মিনজুকে অন্য এক নতুন বিয়ারের কাজ করার জন্য নিয়ে যেতে চায় এবং তাদের ফেলে রেখে চলে যেতে চায়। যখন মিনজু ও ইয়ংজু পাহাড় থেকে ফিরে আসে, তখন গ্রামবাসীরা ইয়ংজুর বিরুদ্ধে চলে যায় এবং তার দিকে লবণ ছুড়তে থাকে। এপিসোডের শেষে মিনজু ইয়ংজু এবং গ্রামবাসীদের মাঝে দাঁড়িয়ে ইয়ংজুকে রক্ষা করে। তো বন্ধুরা, কেমন লাগলো ব্রিং লাভের এপিসোড 3 এর কাহিনী? এর পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।